স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব 1857 সালের বিদ্রোহের সামাজিক এবং ধর্মীয় কারণ ও তার প্রভাব নিয়ে। আমি আলোচনা এগুলো আমার অলরেডি হয়ে গিয়েছে, কিন্তু আমি আবারও বলবো, আমার সিলেবাস তো কমপ্লিট হয়ে গিয়েছে, সাজেশনও আলোচনা করে দিয়েছে। আশা করছি সেগুলো নিয়ে তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছো, কিন্তু চ্যানেলটা তোমরা আবারও আমি বলবো ফলো করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমার যে জায়গাগুলো মনে হবে যে এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেই টপিকগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করবো। তো সেই নিয়েই আজকে আমার এই ছোট্ট একখানে উপস্থাপন। তো চলো, অতিরিক্ত আর কোনো রকম কথায় যাচ্ছি না, আমি সোজাসুজি আলোচনার বিষয়ে চলে আসছি। দেখো, 1857 সালের যে বিদ্রোহ, ঠিক আছে, ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এবং এর পেছনে সামাজিক ও ধর্মীয় দুটো কারণই ছিল। সামাজিক কারণও ছিল, ধর্মীয় কারণও ছিল, ঠিক আছে। ব্রিটিশ শাসকদের বিভিন্ন নীতি ভারতীয়দের ধর্মীয় বিশ্বাস ও সামাজিক প্রথার উপর যথেষ্ট আঘাত করেছিল। একের পর এক তাদের যে বিলিভসগুলো ছিল সেগুলো কিন্তু ভাঙতে শুরু করে, যার ফলে জনগণের মধ্যে আস্তে আস্তে ক্ষোভ জমতে থাকে। সামাজিক কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য কি ছিল? যে ইংরেজদের পাশ্চাত্য শিক্ষার প্রসার, সতীদাহ প্রথা বিলোপ এবং বিধবা বিবাহ আইন প্রবর্তন। দেখো, আপাত দৃষ্টিতে কিন্তু সতীদাহ প্রথা ভালো ছিল, বিধবা বিবাহ ভালো ছিল, কিন্তু সেই সময়ে সমাজের যা পরিস্থিতি ছিল সেখানে দাঁড়িয়ে মানুষের মনে হয়েছিল যে ইংরেজরা তাদের ধর্মকে বা তাদের কালচারকে ভারতীয়দের ধর্মদের কে বাদ দিয়ে বা ভারতীয়দের মধ্যে নিজেদেরকে কালচারকে প্রমোট করতে চাইছে, এই জায়গাটা এটা মনে করা হয়েছিল। এবং আরেকটা বড় কারণ ছিল যে পাশ্চাত্য শিক্ষা। দেখো, যদিও এগুলি সমাজ সংস্কারের উদ্দেশ্যেই করা হয়েছিল, কিন্তু যেটা বললাম, সেই সময় ভারতবর্ষে যে গোঁড়ামি বা রক্ষণশীলতা ছিল, তো সেই রক্ষণশীল ভারতীয় মনে করতো যে ব্রিটিশরা ভারতীয় সমাজে সংস্কৃতিকে ধ্বংস করতে চাইছে, ঠিক আছে। এছাড়া ইংরেজদের বর্ণবিদ্বেষমূলক আচরণ ভারতীয়দের অপমানিত করতো। তাহলে এই কারণগুলো তো আর একদিনে হয়নি না, এই যে ক্ষোভগুলো বা বিদ্রোহ হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিদ্রোহের সূচনা হয়ে যাচ্ছে, এটা তো একদিনে হচ্ছে না। এগুলো এই বিভিন্ন সময় ধরে বিভিন্ন কারণগুলো যখন সাধারণ মানুষের মনে জমতে থাকে, তখন গিয়ে কিন্তু সেটা একটা আন্দোলন, একটা বড় মাপের বিদ্রোহ, ঠিক আছে, এগুলো রূপ নিয়ে নেয়। ধর্মীয় কারণের মধ্যে প্রধান ছিল খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ। ভারতীয়দের মনে একটা ভয় জন্মায় যে ইংরেজরা জোর করে তাদেরকে খ্রিস্টান ধর্ম পালন করাবে বা তাদের মধ্যে খ্রিস্ট ধর্মটা প্রচার করাবে। এবার সেনাবাহিনীতে এই যে একটা বড় ঘটনা ঘটে গিয়েছিল, এনফিল্ড রাইফেলের কার্তুজে বলে দেওয়া হলো যে সেখানে নাকি গরু এবং শুকরের চর্বি রয়েছে। তাহলে এখানে কি হলো? দুটো সম্প্রদায় একসাথে এফেক্টেড হয়ে গেল, ঠিক আছে। কি করেছে দেখো, এই যে চর্বি ব্যবহারের খবর, এখানে হিন্দু মুসলিম দুজনেরই কিন্তু একটা অনুভূতিতে আঘাত লাগলো, তাহলে দুটো সম্প্রদায় আবার এখানে ইনভলভ হয়ে গেল। তো এই বিদ্রোহের ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশের হাতে কিন্তু চলে যায়। ব্রিটিশরা পরে ভারতীয়দের ধর্ম, সামাজিক রীতিনীতির প্রতি আরো স্ট্রিক্ট হয়ে যায়, সতর্ক কিছু নীতি গ্রহণ করে, এবং এরই সাথে এই বিদ্রোহ ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তো এই জায়গাটা কিন্তু কোনোভাবেই বাদ দেবে না, হ্যাঁ, এই প্রশ্নটা কোনোভাবেই বাদ দেবে না। 1857 সালে বিদ্রোহের সামাজিক ধর্মীয় কারণ হতে পারে, এটা তোমার দেখলে যে 12 মার্কসেরও এসে গেল তোমাদের, ঠিক আছে, খুব ভালো করে পড়ে যাবে এটা। তো চলো, আলোচনার বিষয় এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।